মুম্বাইয়ের শক্তি মিল দীর্ঘদিন ধরে বন্ধ এই কারখানার ভেতরেই 22শে আগস্ট রাতে গণধর্ষিতা হন এক মহিলা চিত্র সাংবাদিক। ঘটনার তদন্তে নেমে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কি ঘটেছিল সেই রাতে তা বিস্তারিতভাবে জানতে ধৃত 5 অভিযুক্তকে বুধবার শক্তি মিলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে মুম্বাই পুলিশ। বুধবার দুপুর 1টা নাগাদ ওই 5 জনকে শক্তি মিলে নিয়ে যাওয়া হয়। গণধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার তথা মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার ক্রাইম হিমাংশু রায়ের উপস্থিতিতে সেদিনের সেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। গোটা ঘটনার পুনর্নির্মাণ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। পুনর্নির্মাণের পর মুম্বাই পুলিশের তরফে জানানো হয় দোষীদের দ্রুত শাস্তি দিতে বদ্ধপরিকর পুলিশ। अब तक हमने सब्सटैंशियल फोरेंसिक टेक्निकल एविडेंस और आई विटनेस के अकाउंट्स हमने कलेक्ट किए हैं और हम डिटर्मिन्ड है कि हम एक स्ट्रांग केस बिल्ड करेंगे और आरोपी के खिलाफ जो हम चार्जशीट भेजेंगे वो वाटरप्रूफ होगा, जिससे उनको इस केस में सजा मिलेगी। এর আগে মুম্বাই পুলিশের তরফে জানানো হয় ধৃত অভিযুক্ত সেলিম আনসারি প্রথমে শক্তি মিলে ছিল। সেই অপর অভিযুক্ত কাশিম বাঙালিকে ফোন করে তাড়াতাড়ি শক্তি মিলে আসতে বলে। একে একে পৌঁছয় আরও 3 অভিযুক্ত চাঁদ, সিরাজ এবং বিজয় যাদব। ঘটনার তদন্তে নেমে 5 জনকেই পাকড়াও করে পুলিশ। তল্লাশি চালানো হয় তাদের বাড়িতে। পুলিশ জানিয়েছে ঘটনার একজন সাক্ষীকেও পাওয়া গিয়েছে। পাশাপাশি দিল্লি ও গুজরাট থেকে 2টি ফরেন্সিক দলও শক্তি মিলে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে। এদিকে মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন নিগৃহীতা। চিকিৎসকেরা জানিয়েছেন পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি। এবিপি আনন্দ।